হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিয়ার ম্যাচ খেলবো। ওই বিয়ার ম্যাচে আমি অল্প কিছুক্ষণের বিয়ার ম্যাচ হলো। আজকে আমি কয়েকটা ভালো ভালো ক্লিপ আছে বিয়ার ম্যাচে, যেগুলি আমি মনে করছি আপনাদের দেখানো উচিত। তো বিয়ার ম্যাচটি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এখানে একজন ফাইট করছি, আর আমরা এই ম্যাচটি 2v4 করতেছি। তো আমরা এখানে একজনকে মেরে ফেললাম। তো এখন আমরা সামনের দিকে আরেকটা এনিমি দেখতে পারতেছি, যেটা সামনে দিকে দৌড়ে যাচ্ছে। আমি রাশ করবো এখন। আর এই ড্যামেজ, তাকে আমি বলছি রাশ দিতে, সে রাশ দিছে আর সে আমার কিলার থেকে চুরি করে নিয়ে নিল। তো যা কিল চুরি করার সমস্যা না, বাই ব্রাদার কিল নেই। আমিও মাঝে মতো কিল চুরি করি, সেটা ব্যাপার না। তো কিল চুরি করা ভালো। তো এইখানের প্লেয়ারটাকে মারার পরে আমরা এখন সামনে চলে যাব। তো এখন আমরা সামনে যাচ্ছি। আর এই সময় আমার টিমমেট আমাকে কল দেয় যে সামনে রিভাইভ দিচ্ছে, আর আমি এখানে রাশ করতে এসে পড়েছি। তো একটা গুলি, আরেকটা গুলি, আর এখানে 2টা নক হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে একটা নক। আর আমার টিমমেট ডেঞ্জার কিলটাকে নিয়ে নিল। তো এখানে আমরা আস্তে লুট করি। তারপরে আমরা এখান থেকে চলে যাব ক্লকটার উপর দিয়ে ফ্যাক্টরির এখানে। তো যাচ্ছি, এখানে আমি একটা M590 পাই। M590 আমার বন্ধুকে বলি যে নিয়ে যাও, বন্ধু নিয়ে নেয়। তারপর আমরা উপরে যাই। হ্যাঁ, উপরে যাওয়ার পর আমরা এখন এখানে আরেকটা এনিমি দেখি, যেটা ওদিকে দেখতে পারছি আমি লুট করতেছে। পরে আমি এখানে একটু হালকা পিক নিয়ে তাকে ফায়ার করে দেখি টিম ওয়াইপআউট। তো একা প্লেয়ার এখানে লুট করতেছে, তার কোনো ভয়ও নাই যে এখানে কোনো টিমমেট আসতে পারে। তো এখানে আমরা এদিকে ড্রপ দিয়ে যেটুকু লুট পারি ভালোভাবে লুট করতেছিলাম। তারপর এখান থেকে লুট করে আমরা এখন চলে যাব ফ্যাক্টরির দিকে। তো ফ্যাক্টরি এখানে এসে দেখি এখানেও টিম আছে, একটি প্লেয়ার আছে এখানে। তো আমি প্লেয়ারটা প্রথমে বুঝিনি, তারপরে যখন দেখি আমার টিমের রাশ করে দিয়েছে আর বলতেছে প্লেয়ার আছে, তখন আমি রাশ দিই। তো এদিকেও আমি তো এখানে লুট করতেছি। তারপর আমার টিমমেট বলে আর্সেনাল এখানে লুট করতেছে। তো আমরা সামনে গিয়ে গাড়ি নিয়ে আর্সেনাল এখানে রাশ দিব। আর এখানে এসে দেখি 4 জন এনিমি। আমি শিওর না এখানে 4 জন নাকি কয়জন, 3 জন হতে পারে। তো এই 3 জনের মাঝখানে আমি নেমে গেছি। পরে দেখি আমার টিমমেটও মারা যাবে একটু পর, আপনারা দেখতে থাকুন। এখানে আমি খেলতেছি একটি ফায়ার দিয়েছি, তবে এই প্লেয়ারটাকে অনেক কষ্ট করে জাতা দিয়ে মেরে দিয়েছি। আরেকটা শট নক। তারপর আমি ডাইরেক্ট রাশ দিয়েছি। এদিকে থেকে প্যাক করে বসে আছে টিমমেটটা, তার জন্য অপেক্ষা করতেছি। আরেকটা শট, এখানে শর্টই কানেক্ট হচ্ছিল। আমি তো এখানে মনে করছি আমি এখানে মরেই যাব। পরে অনেক কষ্ট করে এটাকে অনেক জাতা দিয়ে মেরে দিয়েছি। পরে এখানে মেডিকেট করবো আমি এখন। তো আমার টিমমেট কল দেয় যে সামনে ওই গ্লোয়ালের পিছনে এনিমিটা। তো এটা আমি আগে কনফার্ম করে নিলাম। তারপর এখানে একটু পিক নিব। আর এই পিক নেওয়ার আগে দিয়ে আমার একটা গ্লোয়াল ভাই, এখানে আমি যে এই টেনশনটা করতেছিলাম মরে যাব। পরে আমি চিন্তা করি মেডিকেটটা করি। তারপর মেডিকেট করতেছি দেখি, তারপর দেখি এনিমিটা ওইখানে যাচ্ছে। পরে আমি এখানে ডাইরেক্ট রাশ দিই। আমার কাছে একটা গ্লোয়ালও ছিল, এটা আমি মনে করি রাশ দিয়ে দিয়েছিলাম আরেকটা শট মারবো আমি এখন। তো টিমমেট এখানে স্বাভাবিকভাবে প্যাক করে ফেলছে আবার। তো আমি এখানে একটা গ্রেনেড মারি। গ্রেনেডটা আমি একদম শিওরভাবে মেরেছি। তবে দেখি টিম ওয়াইপার। তাও এখানে 3 জন দেখেছিলাম, তারপর এখানে টিম ওয়াইপার আছে, কোনো ব্যাপার না। তো এখন আমি আমার টিমমেটকে গিয়ে রিভাইভ দিয়ে দিব। রিভাইভ দেওয়ার পর এখানে দেখি এখানে আরও একটি স্কোর এসে পড়ছে। সামনে প্লেয়ারটাকে ড্যামেজ দিচ্ছি, তার নেট নেই, সে হঠাৎ করে দেখি সামনে চলে গেছে। বাহ, কি সুন্দর। তো ওখানে ওটাকে নক করে ফেললাম। এখানে প্লেয়ারদের শরীরে কানেক্ট হচ্ছে, আবার কানেক্ট হচ্ছে না। কোনোরকমভাবে আমি মেডিটা মেরে পিছনের দিকে দৌড় দিব। এই চিন্তা করতেছি দৌড় দিব এখন আমি একটি। তারপর এখানে এসে আমি প্রথমে কভারটা নিয়ে পিক নিব, দেখবো ওরা কি আসে নাকি আসে না। তো এখানে এখানে আমার নক করে টিমমেটকে রিভাইভ দিচ্ছে এনিমিটা। পরে এখানে ওকে মেরে দিলাম। তো এখানে মারার পরে আমি ওদিকে দেখি তাকে রিভাইভ দেওয়ার জন্য তার টিমমেট যাচ্ছে রিভাইভ মেশিনের ওখানে। তো আমি এখানে একটি ইউএফও মেরে আমি পিক নিব, দেখি আবার রিভাইভ দিতে 2 জন এখানে। পরে দেখি ওইকে মেরে দিয়েছি। পরে বুঝলাম এখানে যে ওর আরেক টিমের।
তারপর আমি চিন্তা করি এখান থেকে চলে যাই ভালো হবে, কারণ এখানে আরেকটা টিম এসে পড়েছে। আমি আমার টিমমেটকে বলে আমাকে একটু ব্যাকআপ দাও, পিছন থেকে জানি কেউ আমাকে নামার। পরে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, আমার টিমমেটও আমাকে ভালোভাবে ব্যাকআপ দিচ্ছিল। তো আমরা এখান থেকে ঠিকভাবে বের হতে পারলে আমরা বাঁচি। তো এখানে আস্তে আস্তে করে আমরা দৌড়াতে দৌড়াতে দেখি জোন থেকে বের হয়ে যাব। ওই টিমটা মানে রিভাইভ দিয়ে ওখানে মানে হিল করতেছে, আমাদের পিছন পিছন আসতে আসে না, আমরা যেটা দেখতেছি। টিমটা আসলে এখন অনেক বড় বিপদ হয়ে যেত। আমরা এখানে একটা গাড়ি পেয়ে যাই, আমি আমার টিমমেটকে বলি যে গাড়িতে আসো, আমরা এখান থেকে চলে যাই, বিমা শেখকে এখানে যাই। আমার টিমমেটও শুনে, তারপরে আমি আমার টিমমেটকে বলি উঠো, গাড়িতে উঠো, আমরা সামনে চলে যাই। সে আগে আগে দৌড়াচ্ছে, তারপরে ওকে বসতে বলতেছে, বসতেছে না। তারপর আমি ওকে নিয়ে গাড়িতে উঠলাম, উঠে বিমা শক্তির ওখানে যাচ্ছি। তো বিমা শক্তিতে যাচ্ছি দেখি জিপ লাইনে একটি প্লেয়ার। তো আমার যে ডেঞ্জার ভাই বলে যে নামো, ও আগে আগে নেমে গেছে, আমার আগে নেমে গিয়ে মরে গেছে শেষ। তো এখানে নামার পরে দেখি অটি ফুল স্কোট এখানে। তো আমি এখানে এখন মেডি মারবো, আর এই হ্যাকার ক্যারেক্টার আমি আনি নাই, তারপরও কীভাবে জানি শো করতেছে, এটা নতুন আপডেটও হতে পারে। তো আমি এখান থেকে চলে যাবো, ওই সময় দেখি ফায়ার দিচ্ছে আর আমি এখানে মরে যাই। তো আমি মনে করেছিলাম আজকের ম্যাচটি আমি বুয়া নিব, আমার টিমমেটের জন্য পারলাম না। তারপরও কোনো সমস্যা নেই, আজকের জন্য এতটুকুই। বাই বাই।